তিথির সাথে জাহের আলভির প্রেম না, তিথির সাথে জাহের আলভির অনেক ভালো বন্ধুত্ব হয় না, বেস্ট ফ্রেন্ডের মতো হয়ে যায়, মানে একটা নির্ভরতার জায়গা হয়ে যায়, একটা বিশ্বাসের জায়গা চলে আসে, সেরকম একটা বন্ধুত্ব। পরকীয়ার অভিযোগ উড়িয়ে দিয়ে নিজেদের সম্পর্ক নিয়ে খোলাসা করেছেন অভিনেত্রী তিথি, যেখানে অভিনেতা জাহের আলভির স্ত্রী ইকরার আত্মহত্যার কারণ হিসেবে বারবার উঠে আসছে তারই নাম। 28 ফেব্রুয়ারি সকালে নিজের প্রাণ ত্যাগ করেন ইকরা। সাথে সাথেই ইন্ডাস্ট্রি জুড়ে ছড়িয়ে পড়ে এই মৃত্যুর কারণ জাহের আলভির পরকীয়া। সেই জেরেই নাম উঠে আসে সহকর্মী তিথির। শুটিংয়ের মধ্যেই আমরা সবাই ছিলাম, আমরা সিনের প্রিপারেশন নিচ্ছিলাম। তো ওই টাইমে এখন দেখেন প্রত্যেকের পার্সোনাল ফোনে কী কনভারসেশন হচ্ছে, কী হচ্ছে, সেটা তো ধরেন আমরা বাকিরা জানার কথা না। বাট অল অফ আ সাডেন এরকম শুনতে পারি যে ইকরা এরকম কোনো একটা অ্যাটেম্পট নিচ্ছে এরকম একটা বিষয়। তো জানার পরে যেটা হয়, আলভি ওর অ্যাসিস্ট্যান্টকে কল করে ওদের যে রুম, সেই রুমে যেতে বলে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। শুটিংয়ে নেপালে থাকায় সেদিন সেখানেই ইকরাত চলে যাবার খবর জানতে পারেন তিথি, কিন্তু এই মৃত্যুর সাথে তার সম্পৃক্ততা নেই বলেই জানান অভিনেত্রী। আমি ভুল করি নাই, আমি কাউকে গিয়ে মার্ডার করি নাই, আমি কাউকে আত্মহত্যার জন্য প্রভোগ করি নাই। যে মারা গেছে তাকে আমি আমার জায়গা থেকে সবসময় যতটুকু তার সাথে গুড বন্ডিং থাকার দরকার ছিল, সে একবার খারাপ ব্যবহার করলে সেটাও মেনে নিয়েছিলাম, সে ভালো ব্যবহার করলে সেটাও মেনে নিয়েছিলাম। তো আমার জায়গা থেকে আসলে আমি তো তাকে প্রভোগ করি নাই। চ্যানেল 24-কে দেয়া বিশেষ সাক্ষাৎকারে জন্মদিনের প্রসঙ্গেও কথা বলেন তিথি। সাথে এটিও জানান সবশেষ নেপালেই সহকর্মী বন্ধু জাহের আলভির সাথে সাক্ষাৎ হয়েছিল তার। একজন কো আর্টিস্টকে অ্যাপ্রিসিয়েট করে তার জন্মদিনে তাকে শুভকামনা জানানো, এবং আমি একমাত্র নায়িকা না যার ছবি পোস্ট করে আলভি জন্মদিনের শুভকামনা জানাইছে। ইকরার এমন চলে যাওয়ায় দুঃখ প্রকাশ করলেও নিজের জীবন নিয়ে হুমকিতে আছেন তিথি। আলাপচারিতায় জানান নেতিবাচক খবর ছড়ানো এবং হত্যা ও ধর্ষণের মতো হুমকিতে মানসিকভাবে ভেঙে পড়েছেন ছোট পর্দার এই অভিনেত্রী। আমাকে মেরে ফেলবে, দেশে আয় তুই, তোরে মেরে ফেলবো, এরকম হুমকি, আমাকে রেপের হুমকি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আমার বোন, আমার কাজিন,